নিশ্চিত সত্য এই যে মৃত্যু অনিবার্য। একে কেউ এড়াতে পারে না। তবু মানুষ সারা জীবন ভৌতিক সুখসুবিধা আর মোহে আবদ্ধ থাকে। এই সত্যের অনুভূতি তাকে তখনই হয় যখন সে তার শেষ নিঃশ্বাস নিচ্ছে। আমরা সকলেই জানি যে পৃথিবীতে জন্মগ্রহণ করা কোনো ব্যক্তি চিরন্তন নয়। প্রত্যেককেই একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে হিন্দু ধর্মে যখন কেউ এই পৃথিবী ছেড়ে যায় তখন তার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করা হয়। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে মৃতদেহকে একা কেন ফেলে রাখা হয় না? মৃত ব্যক্তিকে নতুন পোশাক কেন পরানো হয়? শ্মশান যাত্রায় রাম নাম সত্য হ্যায় কেন উচ্চারণ করা হয়? কেন শ্মশানে যাওয়ার সময় একজন মাটির হাঁড়ি হাতে এগিয়ে চলে? শেষকৃত্য অনুষ্ঠানের সময় মাখানা এবং কয়েন কেন ছড়ানো হয়? এর পাশাপাশি দাহক্রিয়া সম্পন্ন হওয়ার পর পরিবারের সদস্যদের শ্মশান থেকে ফিরে আসার সময় পিছনে তাকাতে নিষেধ করা হয় কেন? মৃত ব্যক্তির অস্থি 3 দিন পরেই কেন সংগ্রহ করা হয়? মহিলাদের শ্মশানে যাওয়া কেন নিষিদ্ধ? ছোট বাচ্চাদের কবর দেওয়ার রীতি কেন প্রচলিত? মৃত্যুর পর বাড়িতে পূজা অর্চনা কেন নিষিদ্ধ হয়ে যায়? এই সব প্রশ্ন আমাদের মনে ওঠে, কিন্তু এর পেছনের রহস্য খুব কম মানুষ বোঝে। আজকের এই ভিডিওতে আমরা এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। যদি আপনিও এই প্রশ্নগুলোর উত্তর জানতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আমাদের উদ্দেশ্য হল এই সব প্রশ্নের উত্তর বিশদে এবং পরিষ্কারভাবে আপনাকে জানানো। আজ আমরা মৃত্যু এবং এর সাথে সম্পর্কিত গভীর রহস্য নিয়ে আলোচনা করব। এটি এমন একটি জটিল বিষয় যা বিজ্ঞান আজও সমাধান করতে পারেনি। তবে এই প্রশ্নগুলোর উত্তর আমাদের পবিত্র ধর্মগ্রন্থ যেমন গরুড় পুরাণ এবং ভগবদ্গীতাতে পাওয়া যায়। তাহলে দেরি না করে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনার সূচনা করি। নমস্কার প্রিয় বন্ধুরা, জ্ঞান, চিন্তা এবং কাহিনী চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের শরীর 5টি মহাভূত পৃথিবী, জল, অগ্নি, বায়ু এবং আকাশ দিয়ে গঠিত। শেষ পর্যন্ত একদিন এটি এই উপাদানগুলির মধ্যেই মিশে যায়। মানুষ যতই সম্পদ উপার্জন করুক, যতই খ্যাতি অর্জন করুক, তাকে একদিন এই সব কিছু এখানে ফেলে রেখে যেতে হবে। এটাই প্রকৃতির নিয়ম। এই নিয়ম পরিবর্তন করা যায় না এবং পরিবর্তন করাও সম্ভব নয়। শ্রীমদ্ভগবদ্গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যিনি জন্মগ্রহণ করেছেন তার মৃত্যু নিশ্চিত এবং যার মৃত্যু হয়েছে তার পুনর্জন্ম নিশ্চিত। এই চক্র অবিরত চলতে থাকে। আপনারা নিশ্চয়ই শুনেছেন এই প্রবাদ, এই জীবন নশ্বর, অর্থাৎ আমরা সবাইকে একদিন এই মৃত্যুলোক ছেড়ে চলে যেতেই হবে। তবুও মানুষ এই বিষয়ে আলোচনা এড়িয়ে যায়। মৃত্যুর নাম শুনলেই ভয় পেয়ে যায়। মহাভারতের যক্ষ প্রশ্ন প্রসঙ্গে যুধিষ্ঠির বলেছিলেন, পৃথিবীর সবচেয়ে বড় বিস্ময় হল মানুষ প্রতিদিন কাউকে না কাউকে মৃত্যুবরণ করতে দেখে, কিন্তু নিজের মৃত্যু নিয়ে কখনো ভাবে না, যদিও মৃত্যু একদিন তারও নিশ্চিত। প্রিয় বন্ধুরা, প্রথমে আমরা এটি বোঝার চেষ্টা করব কেন মৃত্যুর পর মৃতদেহকে একা ফেলে রাখা হয় না। মৃত্যুলোকের শেষকৃত্য অনুষ্ঠানের সাথে অনেক গভীর ধর্মীয় এবং আধ্যাত্মিক অর্থ জড়িত। আজ আমরা এই রহস্যগুলিকে বোঝার চেষ্টা করব। তাহলে আসুন এই গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করি এবং আমাদের অস্তিত্বের সাথে জড়িত এই গভীর রহস্যগুলো জানার চেষ্টা করি। মৃত্যুর পর মৃত ব্যক্তির শরীরকে বিদায় জানানোর জন্য কিছু নিয়ম তৈরি করা হয়েছে, যা আধ্যাত্মিক হওয়ার পাশাপাশি বৈজ্ঞানিকও। আপনি যদি খেয়াল করে থাকেন, তবে যখন কোনো ব্যক্তির মৃত্যু সূর্যাস্তের পরে হয় তখন তার পরিবারের সদস্যরা রাত পেরোনোর অপেক্ষা করেন এবং পরের দিন তার দাহক্রিয়া সম্পন্ন করেন। যদি মৃত ব্যক্তিকে রাতভর রাখতে হয় তবে সেই সময় তাকে একা ফেলে রাখা হয় না, বরং কেউ না কেউ মৃতদেহের পাশে পুরো রাত কাটায় এবং সকাল পর্যন্ত তার দেখাশোনা করে। প্রিয় বন্ধুরা, প্রথমে আমরা সংক্ষেপে এটি জেনে নিই যে কোন পরিস্থিতিতে মৃত ব্যক্তির দাহক্রিয়া করা উচিত নয়। গরুড় পুরাণে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে এই 3টি পরিস্থিতিতে মৃতদেহের দাহক্রিয়া উপযুক্ত সময় পর্যন্ত স্থগিত রাখা উচিত। প্রথম পরিস্থিতি, যদি কোনো ব্যক্তির মৃত্যু সূর্যাস্তের পরে ঘটে তাহলে তাকে রাতভর বাড়িতে রাখা উচিত এবং পরের দিন সূর্যোদয়ের পরে তার দাহক্রিয়া করা উচিত। অন্যথায় আত্মা সদগতি লাভ করতে পারে না। দ্বিতীয় পরিস্থিতি, যদি কোনো ব্যক্তির মৃত্যু পঞ্চককালে ঘটে তাহলে সেই ব্যক্তির বাড়িতে এবং পরিবারে আরও 5 জনের মৃত্যু ঘটতে পারে।
তাই ধর্মশাস্ত্রের পণ্ডিতরা এই সমস্যার সমাধান করতে পবিত্র শুকনো ঘাস দিয়ে 5টি পুতুল তৈরি করেন এবং সেগুলিকে মৃতদেহের সাথে একত্রে বহন করে পঞ্চক দোষ সমাপ্ত করেন। এরপরই দাহক্রিয়া করা হয়, কারণ পঞ্চককালে দাহক্রিয়া করলে আত্মা মোক্ষলাভ করতে পারে না। তৃতীয় পরিস্থিতি, মৃত ব্যক্তির শেষকৃত্য তখন করা উচিত নয় যখন মৃত ব্যক্তির পুত্র মুখাগ্নি দেওয়ার জন্য উপস্থিত না থাকে এবং সে যাত্রা করে আসছে। প্রাচীনকালে বিশ্বাস করা হতো যে পুত্রের হাতে মুখাগ্নি দেওয়া হলে আত্মা সদ্গতি লাভ করে। এখন আমরা জানব কেন মৃত্যুর পর মৃতদেহকে একা ফেলে রাখা উচিত নয়, এর পেছনে কি বিশ্বাস এবং বৈজ্ঞানিক কারণ রয়েছে। মৃত্যুর পর আত্মা 3 দিন পর্যন্ত বাড়িতে অবস্থান করে। গরুড পুরাণে বলা হয়েছে যে মৃতদেহ পূজনীয় হয়ে ওঠে। তাই দাহ সংস্কারের আগে মৃতদেহকে একা ফেলে রাখা উচিত নয়, তা আত্মার অপমান বলে গণ্য হয়। গরুড পুরাণে আরও উল্লেখ করা হয়েছে যে যদি মৃতদেহে পিঁপড়ে, পোকামাকড়, কুকুর বা বিড়ালের মতো জীবেরা আক্রমণ করে, তবে আত্মা ওই ধরনের কষ্টই যমলোকের পথে সহ্য করতে বাধ্য হয়। তাই পরিবারের কর্তব্য হয়ে পড়ে মৃতদেহের সুরক্ষা নিশ্চিত করা। রাতের বেলায় তামসিক শক্তি অধিক সক্রিয় হয় এবং যখন দেহ থেকে আত্মা বেরিয়ে যায় তখন দেহ নির্জীব হয়ে পড়ে। এমন অবস্থায় অন্য অশুভ শক্তি দেহকে নিজেদের অধীনে আনার চেষ্টা করতে পারে। তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মৃতদেহকে রাতে একা ফেলে রাখা না হয়, যাতে কোনো রকম কষ্ট না হয় এবং আত্মা শান্তি পায়। মৃতদেহের কাছে কোনো একজন ব্যক্তির উপস্থিত থাকা প্রয়োজন, যাতে তার সুরক্ষা নিশ্চিত করা যায়। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এটি বোঝা যায় যে যখন আত্মা দেহ থেকে বেরিয়ে যায় তখন থেকেই শরীরের অবক্ষয় প্রক্রিয়া শুরু হয়। এই অবস্থায় দেহ থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করে। এই দুর্গন্ধ কমানোর জন্য এবং পরিবেশকে শুদ্ধ রাখার উদ্দেশ্যে মৃতদেহের চারপাশে ধূপ, আগরবাতি এবং প্রদীপ জ্বালানো হয়। এটি সেই ব্যক্তির দায়িত্ব যিনি মৃতদেহের দেখভাল করছেন। এছাড়া তান্ত্রিক বা মন্ত্রবিদদের দ্বারা মৃতদেহ ক্ষতিগ্রস্ত হতে পারে, যা আত্মার জন্য বিপদের কারণ হতে পারে। তাই কোনো তান্ত্রিককে মৃতদেহের কাছাকাছি আসতে দেওয়া উচিত নয়। গরুড পুরাণে ভগবান বিষ্ণু ও পক্ষীরাজ গরুডের মধ্যে এক কথোপকথনের উল্লেখ রয়েছে। ভগবান বিষ্ণু বলেছেন যে যদি এই নিয়মগুলো পালন না করা হয় এবং রাতের বেলায় মৃতদেহের দাহ করা হয়, তবে আত্মা অসুর বা পিশাচ রূপে জন্ম নিতে পারে এবং ভয়ানক কষ্ট ভোগ করতে পারে। এটি থেকে বোঝা যায় যে মৃতদেহের মৃত্যুর সময় এবং দাহ সংস্কারের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। একে আপনি মহাভারতের একটি ঘটনায় বুঝতে পারেন। ভীষ্ম পিতামহ, যিনি তীরের শয্যায় শুয়েছিলেন, সূর্যের দক্ষিণায়ন থেকে উত্তরায়ণে যাওয়ার অপেক্ষা করছিলেন। তারপরই তিনি দেহ ত্যাগ করেন, কারণ উত্তরায়ণের সময় মৃত্যুর মাধ্যমে আত্মা সদ্গতি লাভ করে। এই কারণেই যদি কেউ রাতের বেলায় মারা যায়, তবে মৃতদেহকে রাতে বাড়িতে রাখা হয়। সকালে অপেক্ষা করা হয় এবং মৃতদেহ এক মুহূর্তের জন্য একা ফেলে রাখা হয় না। কেউ না কেউ সর্বদা তার দেখাশোনার জন্য উপস্থিত থাকে। এটি সেই কারণ যে মৃতদেহকে একা ফেলে রাখা হয় না। এখন আমরা জানব কেন মৃতদেহকে নতুন পোশাক পরানো হয়। যেমন আমরা আগে বলেছি, সনাতন হিন্দু ধর্মে শেষকৃত্য সংক্রান্ত অনেক নিয়ম রয়েছে যা বিজ্ঞানেরও সমর্থন পেয়েছে। এই নিয়মগুলির মধ্যে একটি হল যে মৃতদেহকে নতুন পোশাক পরানো হয়। আমাদের মধ্যে অনেকেই ভাবেন যে কেন মৃতদেহকে দাহ করার আগে নতুন পোশাক পরানো হয়। যদি নতুন পোশাক না পরানো হয় তবে আত্মার কি হবে? আত্মার সঙ্গে পোশাকের কি সম্পর্ক? এর সঙ্গে এটি জানা প্রয়োজন যে মৃতদেহের যেসব পোশাক পরিবারের সদস্যরা স্মৃতি হিসেবে রেখে দেন বা পরে থাকেন, তা মৃত আত্মার ওপর কি প্রভাব ফেলে। গরুড পুরাণে এই বিষয়ে বিশদ আলোচনা করা হয়েছে যে হিন্দু ধর্মে মৃতদেহকে গঙ্গাজল দিয়ে স্নান করিয়ে নতুন পোশাক পরানো হয়। প্রথমে আমরা বুঝব কেন মৃতদেহকে দাহ করার আগে স্নান করানো হয়। গরুড পুরাণ অনুসারে ভাগবত নাম এবং গোত্র উচ্চারণ করে মৃতদেহকে স্নান করানোর কথা বলা হয়েছে। যদি কোনো কারণে তীর্থস্থলে শেষকৃত্য না হয়, তবে এমন অবস্থায় গঙ্গাজল মিশিয়ে মৃতদেহকে স্নান করানো উচিত। এই সময়ে এটা নিশ্চিত করতে হবে যে ভাগবত নাম উচ্চারণ বন্ধ না হয়, কারণ মন্ত্র উচ্চারণ করার সময় যে জল মৃতদেহে পড়ে তা অভিমন্ত্রিত হয়ে যায়। এই পবিত্র জল পরিবেশকে শুদ্ধ করে এবং মৃতদেহে পড়লে তার রজ এবং তমগুণ ধ্বংস হয়,
যার ফলে আত্মার শরীরের প্রতি আসক্তি কমে যায়। রজ এবং তমোগুণ প্রকৃতির তিনটি গুণের মধ্যে দুইটি, সত্ত্বগুণ, রজোগুণ এবং তমোগুণ। এগুলি অবিনশ্বর জীবাত্মাকে শরীরের মধ্যে আবদ্ধ রাখে। সহজ ভাষায় বলতে গেলে দাহ করার আগে এই ধরনের স্নান করার মাধ্যমে তার অভ্যন্তরীণ শুদ্ধি হয়। এরপর দেহে চন্দন, তিল তেল এবং ঘি মাখানো উচিত। তারপর তাকে নতুন পোশাক পরাতে হবে। গরুড় পুরাণ অনুসারে নতুন পোশাক ছাড়া মৃতদেহকে দাহ করা উচিত নয়। মৃতদেহকে পুরোপুরি পোশাকে আবৃত করা উচিত এবং বিশেষ যত্ন নেওয়া উচিত যে পোশাক নতুন, শুদ্ধ এবং সাদা রঙের হয়। হিন্দু ধর্মশাস্ত্রে সাদা রং শান্তি এবং পবিত্রতার প্রতীক। তাই মৃতদেহকে সাদা কাপড় দিয়ে আবৃত করা হয়। সাদা রঙকে শুদ্ধতা এবং মুক্তির প্রতীকও মনে করা হয়। গরুড় পুরাণ অনুযায়ী মৃত ব্যক্তিকে পরানো বস্ত্রকে প্রথমে কিছুক্ষণ রোদে রাখা উচিত এবং সম্ভব হলে গোমূত্র বা গঙ্গাজল ছিটিয়ে তা শুদ্ধ করা উচিত। এটি করার মাধ্যমে বস্ত্রের মাধ্যমে মৃত ব্যক্তির শরীরের চারপাশে একটি পবিত্র আবরণ সৃষ্টি হয়, যা তাকে অশুভ শক্তির প্রভাব থেকে রক্ষা করে। এছাড়াও এটি বিশ্বাস করা হয় যে মৃত ব্যক্তি যমলোকের নতুন যাত্রায় যাচ্ছেন, তাই তাকে নতুন পোশাক পরিয়ে বিদায় দেওয়া উচিত। এরপরে শেষকৃত্যের নিয়ম অনুযায়ী মৃতদেহকে চিতায় রেখে তার উপরে ফুল, চন্দন এবং 5 ধরনের পবিত্র বস্তু রেখে মুখাগ্নি দেওয়া হয়। শেষকৃত্যের পরে মৃত ব্যক্তির অস্থি সংগ্রহ করে গঙ্গা বা অন্য পবিত্র নদীতে বিসর্জন দেওয়া উচিত। এটি করলে মৃত ব্যক্তির সব পাপ ধুয়ে যায় এবং তার আত্মা পাপমুক্ত হয়। আত্মার শুদ্ধতা এবং পাপমুক্তির জন্যই মৃত ব্যক্তির পরিবার তাকে নতুন পোশাক পরিয়ে বিদায় দেয় এবং আত্মার শান্তির জন্য প্রার্থনা করে। এখন আমরা জানব যে মৃত ব্যক্তির বস্ত্র স্মৃতি হিসেবে রাখলে কি হয়। যখন আমাদের কোনো প্রিয়জন আমাদের ছেড়ে চলে যান, তখন আমরা তার কিছু বস্তু যেমন পোশাক বা পছন্দের জিনিস তার স্মৃতি হিসেবে রেখে দিই। অনেক সময় মৃত ব্যক্তির পোশাক পরিবারের সদস্যরা ব্যবহার করেন, কিন্তু এটি কখনোই করা উচিত নয়। সনাতন ধর্ম অনুযায়ী মৃত ব্যক্তির পোশাক পরার কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। বিশ্বাস করা হয় যে মৃত ব্যক্তির আত্মার সাথে তার জিনিসের যোগসূত্র থাকে এবং তার পোশাক পরলে আত্মার প্রতি আকর্ষণ বাড়ে, যা তার মোক্ষ প্রাপ্তিতে বাধা সৃষ্টি করে। এছাড়াও বলা হয় যে যদি কেউ মৃত ব্যক্তির পোশাক পরেন, তবে তিনি তার স্মৃতি থেকে বের হতে পারেন না এবং তার আত্মা শান্তি পায় না। তাই ধর্ম অনুযায়ী মৃত ব্যক্তির পোশাক পরা সঠিক নয় বলে বিবেচিত হয়। তাছাড়া মৃত ব্যক্তির কোনো বস্তু ব্যবহার করলে তা আমাদের মানসিকভাবে দুর্বল করতে পারে, কারণ আমরা ওই ব্যক্তির অনুপস্থিতির দুঃখ ভুলতে পারি না এবং তিনি বারবার আমাদের স্মৃতিতে ফিরে আসেন। এই কারণেই বলা হয় যে মৃত ব্যক্তির কোনো বস্তু বা পোশাক ব্যবহার করা উচিত নয়। এগুলো দান করে দেওয়া উচিত। এখন আমরা জানলাম কেন মৃত ব্যক্তিকে নতুন পোশাক পরানো হয়। এখন আমরা জানব যে শেষযাত্রায় রাম নাম সত্য হ্যায় কেন বলা হয়। আপনি নিশ্চয়ই দেখেছেন, সনাতন ধর্মে কোনো ব্যক্তির মৃত্যুর পর তার শেষযাত্রায় সবাই রাম নাম সত্য হ্যায় বলে। কিন্তু আপনি কি জানেন কেন এটি বলা হয়? শেষযাত্রার সময় রামের নাম নেওয়া হয় কেন? কেন মহাদেবও রামের নামের মহিমার বর্ণনা করেন? এছাড়া আমরা জানব রামের নাম জপ করার চমকপ্রদ প্রভাব এবং এটি কিভাবে আপনার জীবনে পরিবর্তন আনতে পারে। গোস্বামী তুলসীদাস তার এক চৌপাইতে বলেছেন, তুলসী মেরে রাম কো রিজ ভজো বা খিজ, ভৌম পড়া জামে সব উল্টা সিধা বীজ। এই চৌপাইটির অর্থ হল, রামের নাম যেমনই নেওয়া হোক, ভালোবাসা দিয়ে বা রাগ দিয়ে, এটি ঠিক তেমনই ফল দেবে যেমন জমিতে পড়া কোনো বীজ, তা উল্টো হোক বা সোজা, সময়মতো ফল দেয়। তুলসীদাসজিকে এক ভক্ত জিজ্ঞেস করেছিলেন যে মানুষ যখন ভক্তি করে না, তখনও মন্ত্র জপ করলে কি ফল পাওয়া যায়। তুলসীদাসজি বলেন, যেমন মাটিতে বীজ বপন করার সময় দেখা হয় না যে বীজ সোজা নাকি উল্টো, ঠিক তেমনি রামের নাম জপ করলে তার ফল পাওয়া যায়। পদ্মপুরাণে একটি প্রসঙ্গ আছে যেখানে মা পার্বতী মহাদেবকে জিজ্ঞেস করেছিলেন যে তিনি কার ধ্যান করেন। জবাবে মহাদেব বলেন, রাম রাম রামেথি, রাম রাম মনোরম, সহস্র নাম তত্ত্ব রাম নাম বরান। এর অর্থ হল, রামের নাম স্মরণ করলে আমার মন রামের ঐশ্বরিক চেতনায় লীন হয়ে যায়। রামের নাম ভগবান বিষ্ণুর সহস্র নামের সমান। একবার মহাদেব পার্বতীকে রামের নাম জপ করতে বলেন।
পার্বতী তখন বিষ্ণু সহস্র নাম পাঠ করছিলেন। মহাদেব বলেন, পার্বতী, রামের নাম একবার বললে বিষ্ণুর সহস্র নামের ফল লাভ হয়। এরপর পার্বতী রামের নাম জপ করেন এবং মহাদেবের সঙ্গে ভজন করেন। শিবজির মতে রামের নাম এমন একটি মন্ত্র যা জাগ্রত, স্বপ্ন এবং সুক্তি 3 অবস্থায় ফল দেয়। মহাদেব নিজেও রামের নাম স্মরণ করে ধ্যান করেন। আমরা এখন জানি রাম শব্দের অর্থ কি। রাম শব্দের অর্থ হল আলো, কিরণ এবং কৃতজ্ঞতা। র অক্ষরের অর্থ হল জ্যোতি এবং মো অক্ষরের অর্থ হল আমি বা আমার। সুতরাং রাম শব্দের অর্থ হয় আমার অন্তরের আলো বা আমার হৃদয়ের আলো। গরুড় পুরাণে বলা হয়েছে যে যেমন মৃত্যু একটি অবধারিত সত্য, তেমনি এই পৃথিবীতে রাম নামও চিরন্তন সত্য। বন্ধুরা, শেষ যাত্রার সময় রাম নাম সত্য হয় বলার উদ্দেশ্য মৃত ব্যক্তিকে শোনানো নয়, বরং জীবিত আত্মীয় এবং বন্ধুদের বোঝানো যে জীবনে এবং মৃত্যুর পরে কেবল রাম নামই সত্য, বাকি সব অসার। মহাভারতেও রাম নামের মাহাত্ম্য নিয়ে একটি প্রসঙ্গ রয়েছে, যেখানে যুধিষ্ঠির বর্ণনা করেছেন কেন শেষ যাত্রার সময় রাম নাম সত্য হয় বলা হয়। যখন মৃতদেহকে শ্মশানে নিয়ে যাওয়া হয় তখন তার পেছনে যারা হাঁটে তারা রাম নাম সত্য হয় বলে, কিন্তু মৃতদেহ দাহ করার পরে তারা শ্মশান থেকে ফিরে এলে রাম নাম ভুলে যায় এবং তাদের নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে। কেউ কেউ মৃত ব্যক্তির সম্পত্তির জন্য নিজেদের মধ্যে ঝগড়া করতে থাকে। যুধিষ্ঠির বলেন, প্রত্যেক মানুষ জীবনে অন্তত একবার কারো শেষ যাত্রায় অংশ নেয় এবং রাম নাম সত্য হয় উচ্চারণ করে, কিন্তু শ্মশান থেকে বেরিয়ে আসার পর সে এই সত্যকে ভুলে যায়। মানুষ এত বড় সত্য দেখে এবং শুনেও তাকে কেন গ্রহণ করে না, এটি বিস্ময়কর। বন্ধুরা, হয়তো আপনি ভাবছেন কেবল রাম নামই সত্য কেন? কারণ যখন রামের নাম জপ করা হয় তখন মৃত আত্মা মুক্তি লাভ করে। বিশ্বাস করা হয় যে শেষ যাত্রার সময় রামের নাম উচ্চারণ করলে মৃত ব্যক্তি জন্মমৃত্যুর চক্র থেকে মুক্তি পায় এবং শ্রীহরির চরণে স্থান পায়। শুধু তাই নয়, শাস্ত্র বলেছে যে রাম নাম জপ করলে মানুষের মনের খারাপ চিন্তা দূর হয়। এর প্রভাবে মানুষ খারাপ কাজ করা ছেড়ে দেয় এবং সত্যের পথে চলতে থাকে। রাম নাম জপ করার ফলে মৃত ব্যক্তির পরিবারের লোকজন শোক কাটিয়ে উঠতে পারেন। বন্ধুরা, হয়তো রাম নামকে সাধারণ নাম মনে হতে পারে, কিন্তু যখন আপনি একে রামায়ণের প্রেক্ষাপটে দেখবেন তখন এটি আরও গভীর এবং বিস্তৃত হয়ে ওঠে। রাম নামের শক্তি এতটাই যে এটি বাল্মীকি নামে এক ডাকাতকে মহর্ষিতে রূপান্তর করতে পারে। কথিত আছে, মহর্ষি বাল্মীকি আগে রত্নাকর নামে এক ডাকাত ছিলেন। রত্নাকরের গল্পে বলা হয়েছে যে একবার কয়েকজন সাধু জঙ্গলের পথে চলছিলেন। রত্নাকর তাদের লুট করার চেষ্টা করেছিলেন, কিন্তু সাধুদের প্রভাবে তার মনে পরিবর্তন আসে। সাধুরা তাকে তমসা নদীর তীরে বসে রাম নাম জপ করার পরামর্শ দেন। শুধুমাত্র রাম নাম জপ করেই তার জীবনে এত বড় পরিবর্তন আসে যে তিনি ভবিষ্যৎ দেখতে সক্ষম হন এবং শ্রীরামের জন্মের অনেক আগে থেকেই 2:4,000 শ্লোকে রামায়ণ রচনা করেন। বন্ধুরা, এই ছিল রাম নামের মাহাত্ম্যের গল্প। আমরা দেখলাম কিভাবে রামের নাম আমাদের জীবন এবং পরজীবনের জন্য গুরুত্বপূর্ণ। এবার জানি শেষ যাত্রায় মাখানা এবং কয়েন ছড়ানোর কারণ। বন্ধুরা, মাখানা ছড়ানোর উদ্দেশ্য হল সমাজকে এই শিক্ষা দেওয়া যে অহংকার ত্যাগ করার সময় এসে গেছে। মাখানা, যা বাইরে থেকে ফুলের মতো দেখায় কিন্তু চাপ দিলে সংকুচিত হয়, মানুষের অহংকারের প্রতীক। জীবনে মানুষ অহংকারে ফুলে ফেঁপে থাকে, কিন্তু মৃত্যুর পর সে একটি লাশে পরিণত হয়। কয়েন ফেলে দিয়ে বোঝানো হয় যে মানুষ সারা জীবন যার পিছনে ছুটে বেরিয়েছে, মৃত্যুর পরে তার চারপাশে শত কয়েন থাকলেও সে আর তা ধরতে পারে না। হিন্দু শাস্ত্র অনুসারে মৃত্যুর পর ব্যক্তির আত্মা পরমাত্মায় লীন হয়ে যায়, তাই শবযাত্রা দেখা শুভ মনে করা হয়। শাস্ত্র অনুযায়ী কারো শেষ বিদায় দেখা মানে ব্যক্তি পুণ্যের প্রাপ্তি ঘটে। শবযাত্রার গুরুত্ব গরুড় পুরাণে এভাবে উল্লেখ করা হয়েছে যে যদি কেউ মৃত ব্যক্তিকে কাঁধ দেয় তবে তাকে একটি যজ্ঞের সমান পুণ্য লাভ হয়। সাথীরা, এবার আমরা জানব কেন মৃত ব্যক্তিকে শ্মশানে নিয়ে যাওয়ার সময় তার আর্থের সামনে একজন মানুষ কলসিতে জল নিয়ে হাঁটে এবং এর সঙ্গে মৃত ব্যক্তির বিয়ের 7 পাকে কি সম্পর্ক আছে। এরপর আমরা জানব কেন মুন্ডাগ্নি দেওয়ার আগে জলে ভরা কলসিটি ফেলে ভাঙা হয়
এবং কেন মৃত ব্যক্তির মাথায় লাঠি মারা হয়। সাথীরা, মৃত্যু লোকের জন্ম নেওয়া প্রতিটি জীবকে একসময় এই লোক ছেড়ে চলে যেতেই হয়। তাদের মৃত্যু এবং জন্ম নিশ্চিত। এটাই পৃথিবী লোকের সবচেয়ে বড় সত্য। প্রাণীর আয়ু ক্রমাগত কমতে থাকে, কিন্তু কি বিদ্রূপ যে মানুষ এই সত্য জানার পরও তা উপলব্ধি করতে পারে না। প্রত্যেক ব্যক্তির মনে আগামীকালের আশা থেকে যায়। হিন্দু ধর্মে ব্যক্তির মৃত্যুর পর তার দাহ সংস্কার করা হয়। হিন্দু ধর্মে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 6টি সংস্কার হয়, এবং এর মধ্যে সর্বশেষ দাহ সংস্কার হয়, যা মৃত ব্যক্তির পরিবারের দ্বারা সম্পন্ন হয়। এই সংস্কারের মধ্যে বেদে অনেক নিয়ম বলা হয়েছে, যা বিশ্বাস অনুযায়ী আত্মার মুক্তির জন্য প্রয়োজনীয়। এই নিয়মগুলো অদ্ভুত, এবং বেশিরভাগ মানুষ এগুলোর সঠিক তথ্য জানে না। যদি জানেও, তাহলে তা অসম্পূর্ণ থাকে। গরুড় পুরাণে উল্লেখিত এই নিয়ম শুধু বিশ্বাস নয়, এর আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক ভিত্তি দুটোই রয়েছে। আজকাল মানুষ এই রীতিনীতি সম্পর্কে জানতে চায় না, এবং যারা জানতে চায় তাদের সঠিক তথ্য প্রায়ই পাওয়া যায় না। আজ আমরা আপনাদের জানাবো দাহ সংস্কারের কিছু অদ্ভুত নিয়ম এবং বিশ্বাস সম্পর্কে, এবং এগুলোর আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক কারণও ব্যাখ্যা করব। বন্ধুরা, আজকাল আমরা দেখি আমাদের মধ্যে অনেকে আমাদের প্রাচীন বিশ্বাসগুলোকে কুসংস্কার বলে মনে করে এবং বৈজ্ঞানিক যুক্তি দিয়ে ধর্মীয় যে কোনো উল্লেখ উপেক্ষা করে। পাতলা দড়িতে বাঁধা কলসি এবং সেখান থেকে বেরিয়ে আসা ধোঁয়া আপনি হিন্দু শবযাত্রায় দেখেছেন। এই কলসিটি হাতে ধরে মৃত ব্যক্তির কোনো আত্মীয় শবযাত্রায় সবার সামনে হাঁটে। তারপর শ্মশান ঘাটে পৌঁছে এই কলসির আগুন দিয়ে মৃত ব্যক্তির দাহ সম্পন্ন করা হয়। অর্থাৎ বাড়ি থেকে নিয়ে আসা এই আগুন দিয়েই মৃতের শরীর দাহ করা হয়। মৃতের বাড়ি থেকে আনা আগুন দিয়ে দাহ সংস্কার করার পেছনে বিশেষ কারণ রয়েছে। আসলে বরকনে অগ্নিকে সাক্ষী রেখে সাতপাকে বিবাহিত জীবনে প্রবেশ করে, এবং এই অগ্নিকে মন্ত্র উচ্চারণের মাধ্যমে বাড়িতে প্রতিষ্ঠিত করা হয়। জীবনের বিভিন্ন যজ্ঞ এবং পূজায় এই আগুন ব্যবহার করা হয়। এমনকি মৃত্যুর পরও এই আগুনেই দাহ করা হয়। পুরনো সময়ের এই প্রথা আজও পালন করা হয়, যখন বাড়ি থেকে আগুন নিয়ে এসে শ্মশানে এই আগুনে মৃতদেহ দাহ করা হয়। এবার বলি কেন মুন্ডাগ্নি দেওয়ার আগে জ্বলে ভরা কলসিটি ফেলে ভাঙা হয়। বন্ধুরা, দাহ সংস্কারের সময় মৃত ব্যক্তিকে চিতায় শুইয়ে মৃত ব্যক্তির পুত্র বা অন্য কোনো আত্মীয় জলভরা কলসি কাঁধে নিয়ে চিতার চারপাশে প্রদক্ষিণ করে। এই কলসিতে একটি ফুটো থাকে, যার মধ্যে দিয়ে জল টপ করে পড়তে থাকে। প্রদক্ষিণ করার পর কলসিটি মাটিতে ফেলে ভেঙে দেওয়া হয়, তারপর মৃতকে অগ্নি দেওয়া হয়। এর আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক কারণ কি? বন্ধুরা, শাস্ত্র অনুযায়ী প্রতিটি জিনিস নশ্বর। জীবিত থেকে অজীব পর্যন্ত সবই নির্দিষ্ট সময়ে ধ্বংস হয়ে যায়। হিন্দু ধর্ম অনুযায়ী জীবন একটি ফুটো কলসির মতো, যেখানে আজুরূপী জল প্রতি মুহূর্তে ফোঁটা ফোঁটা করে ফুরিয়ে যায়। এভাবেই নির্দিষ্ট সময়ে কলসির জল শেষ হয়ে যায়। জীবন শেষের এই প্রতীক বোঝানোর জন্যই কলসিটি ফেলে ভেঙে দেওয়া হয়। বন্ধুরা, যদি মনে করেন এই প্রথার পেছনে শুধু কুসংস্কার রয়েছে, তবে জেনে রাখুন এর পিছনে একটি বৈজ্ঞানিক কারণও রয়েছে। প্রাচীনকালে শ্মশানঘাট ছিল না, তখন মৃতদেহ খেতে দাহ করা হতো। কলসিতে জল ভরে মৃতের চারপাশে ঘোরানোর বৈজ্ঞানিক কারণ ছিল, দাহের সময় ধোঁয়া শুধু ওই অঞ্চলে সীমাবদ্ধ থাকে এবং চারপাশে ছড়িয়ে না পড়ে। শেষে আসি দাহ সংস্কারের আরেকটি অদ্ভুত রীতি, কপাল ক্রিয়াতে। বন্ধুরা, চিতা জ্বলতে থাকার সময় মৃত ব্যক্তির মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয়। এই প্রথাটিকে বলা হয় কপাল ক্রিয়া। গরুড় পুরাণ অনুযায়ী দাহের সময় যদি কোনো অঙ্গ অবশিষ্ট থাকে, তবে তা অশুভ বলে মনে করা হয়। দাহ সম্পূর্ণ না হলে মৃতের পরবর্তী জন্মেও প্রভাব পড়তে পারে বলে বিশ্বাস করা হয়। তাই লাঠি দিয়ে আঘাত করে মাথার খুলিটি ভেঙে সম্পূর্ণ দাহ করা হয়। এই আঘাতের আধ্যাত্মিক বিশ্বাস হল, মৃতের মস্তিষ্কের মধ্যস্থ ব্রহ্মরন্ধ্র ভেদ হলে তার আত্মা স্বর্গলাভ করে। কখনো কখনো এমনও সম্ভব যে দাহক্রিয়ার সময় যদি মাথার খুলি পুরোপুরি পুড়ে না যায়, তাহলে তান্ত্রিকরা এটিকে নিয়ে গিয়ে তন্ত্র সাধনায় ব্যবহার করে। এই পরিস্থিতিতে মৃত ব্যক্তির আত্মা অত্যন্ত কষ্ট পায় এবং মৃতের পরিবারের উপরও অশুভ প্রভাব পড়ে। বন্ধুরা, এবার আপনাদের জানাব যে মাথায় লাঠি দিয়ে আঘাত করার বিষয়ে বিজ্ঞান কি বলে। বিজ্ঞানের মতে
মাথার খুলির হাড় এতটাই মজবুত হয় যে সেটিকে পুরোপুরি পুড়ে ছাই হতে অনেক সময় লাগে। এমনকি অনেক সময় সেটি অর্ধেক পুড়ে থাকে। কখনো কখনো বন্য জন্তু সেই অংশ টেনে নিয়ে যায়। তাই মাথায় লাঠি মেরে খুলিটি ভেঙে দেওয়া হয় যাতে এটি পুরোপুরি পুড়ে যেতে পারে এবং মৃত আত্মা শান্তি পেতে পারে। এই কারণেই মৃতদেহ সম্পূর্ণভাবে দাহ করার জন্য মাথায় লাঠি মেরে খুলিটি ভেঙে দেওয়া হয়। বিশ্বাস করা হয় যে মৃতদেহ যাত্রা দেখা শুভ এবং মঙ্গলজনক ভবিষ্যতের ইঙ্গিত দেয়। এটি এমনও মনে করা হয় যে কাজ করার সময় যদি কেউ মৃতদেহ যাত্রা দেখে, তাহলে অসম্পূর্ণ কাজ পূর্ণ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, দুঃখ দূর হয় এবং সুখী জীবনের শুরু হয়। যে আত্মা দেহ ছেড়ে যায় তা নিজে তার আরতি সহকারে এগিয়ে চলে এবং যারা তাকে প্রণাম করে তাদের আশীর্বাদ দেয়। এর ফলে সেই ব্যক্তির পুণ্য বৃদ্ধি পায়। বন্ধুরা, এগুলি আমাদের দাহক্রিয়ার কিছু বিশেষ নিয়ম যা অনুসরণ করা অত্যন্ত জরুরি। বিশ্বাস করা হয় যে যদি এই নিয়মগুলির মধ্যে কোনো লঙ্ঘন ঘটে, তাহলে মৃত ব্যক্তির আত্মা বড় ধরনের কষ্ট পেতে পারে। আরও বলা হয়েছে যে দাহক্রিয়ার পরে পরিবারের কোনো সদস্যকে শ্মশান ঘাটের দিকে ফিরে তাকানো উচিত নয়। গরুড পুরাণে ভগবান বিষ্ণু পক্ষীরাজ গরুডকে মৃত্যুর পরলোকের রহস্য, মৃত্যু পরবর্তী আত্মার গতি, জীবজন্তুর মৃত্যু ইত্যাদি সম্পর্কে বিশদে বলেছেন। আত্মা যখন দেহ ছাড়ে তা কতক্ষণ এবং কোথায় থাকে, এই বিষয়ে বিষ্ণু আরও বলেছেন যে কোনো ব্যক্তির দাহক্রিয়া করার পরে তার পরিবার কখনো শ্মশান ঘাটের দিকে ফিরে তাকানো উচিত নয়। শ্মশানে দাহক্রিয়া করার পরে দেহ পুড়ে যায়, কিন্তু আত্মা থেকে যায়। গীতায় বলা হয়েছে যে আত্মাকে কোনো অস্ত্র ধ্বংস করতে পারে না, আগুন পুড়িয়ে ফেলতে পারে না, জল ভিজিয়ে দিতে পারে না এবং বায়ু শুকিয়ে দিতে পারে না। আত্মা তার জন্ম থেকে শুরু করে মৃত্যুর শেষ পর্যন্ত সমস্ত কিছু নিজে দেখে। গরুড পুরাণ আরও বলে যে আত্মা তার পরিবারের সদস্যদের প্রতি গভীর মোহে আবদ্ধ থাকে। এই মোহের ফলে আত্মা তার পরিবার পরিজনের চারপাশে ঘোরাঘুরি করে। এই অবস্থায় আত্মার মুক্তি লাভ করা কঠিন হয়ে পড়ে। তাই এই মোহ কাটানো খুব জরুরি, কারণ যদি না কাটা হয় তাহলে মৃতের আত্মা এই পৃথিবী ছেড়ে যেতে পারে না এবং প্রেতের মতো আটকে থাকে। মৃত ব্যক্তির আত্মার এবং পরিবারের মধ্যে এই মোহ কাটানোর জন্যই স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে দাহক্রিয়া করার পরে কেউ পেছনে ফিরে তাকাবে না। শ্মশানে জ্বলন্ত চিতার দিকে ফিরে তাকালে মৃত আত্মা জীবিত ব্যক্তিকে প্রভাবিত করার ক্ষমতা রাখে। বিশেষ করে শিশুদের আত্মার প্রভাব বেশি পড়ে, তাই শ্মশান থেকে ফেরার সময় তাদের সামনের দিকে রাখা উচিত। সাথী বন্ধুরা, এখন আমরা জানব কেন পরিবারের সদস্যদের শেষকৃত্য করার 3 দিন পরই হাড়গুলি নির্বাচন করা হয়। হাড় বিসর্জনের সময়ের অনেক গুরুত্ব রয়েছে এবং এজন্য সপ্তাহের পর সর্বাধিক তৃতীয় বা চতুর্থ দিনে হাড় বিসর্জন দেওয়া উপযুক্ত মনে করা হয়। এখন প্রশ্ন আসে, তৃতীয় বা চতুর্থ দিন কেন, এবং যদি হাড় বিসর্জন তৃতীয় বা চতুর্থ দিনে না করা যায় তবে কি করতে হবে? বন্ধুরা, হাড় বিসর্জন একটি মৃত ব্যক্তির সপ্তাহের পর করা একটি আচার। এর মানে হল শিখায় পোড়ানো মৃত ব্যক্তির হাড় এবং ছাই জল মধ্যে বিসর্জন করা। শাস্ত্র অনুযায়ী হাড়গুলো পবিত্র নদীতে বিসর্জন করা উচিত, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গঙ্গা নদী। এজন্য প্রতিদিন কোটি কোটি মানুষ হরিদ্বার এবং বেনারসির মতো পুণ্যস্থানে দেশের প্রতিটি কোণ থেকে হাড় বিসর্জনের জন্য আসেন। বন্ধুরা, হাড় বিসর্জন একটি সাধারণ কাজ নয়। এটি এতটা গুরুত্বপূর্ণ যে যদি এটি সঠিক সময়ে এবং সঠিক নিয়মে না করা হয় তবে আত্মা মুক্তি পায় না। কারণ ধর্মশাস্ত্র অনুযায়ী বলা হয়েছে যে ভৌতিক শরীর 5 মহাভূত অর্থাৎ 5 উপাদান থেকে তৈরি। পৃথিবী, জল, অগ্নি, বায়ু এবং আকাশ, এই 5 উপাদানের গুরুত্বপূর্ণ ভূমিকা সপ্তাহের কাজের মধ্যে অত্যধিক। যখন শরীর পুড়ে যায় তখন পৃথিবী, অগ্নি, বায়ু এবং আকাশ তাদের নিজস্ব উপাদানগুলি ফিরে পায়, তবে যতক্ষণ না জল উপাদান তার অংশটি পায় ততক্ষণ চক্র সম্পূর্ণ হয় না। এজন্য যদি হাড় বিসর্জন সঠিক সময় বা নিয়মে না করা হয় তবে আত্মা মুক্তি পায় না এবং সে নতুন শরীর গ্রহণ করতে পারে না। তাহলে চলুন এখন জানি হাড় বিসর্জনের বিশেষ নিয়মগুলি এবং পাশাপাশি গরুড় পুরাণ এবং অন্যান্য ধর্মশাস্ত্রগুলিতে গঙ্গা নদীর কী গুরুত্ব রয়েছে এবং কেন গঙ্গা নদীকে হাড় বিসর্জনের জন্য সবচেয়ে উপযুক্ত মনে করা হয়। শুধু তাই নয়, আমরা জানব হাড় বিসর্জনের বিষয়ে বিজ্ঞান কী বলে।
আমাদের হিন্দু ধর্মের 8টি পুরাণের মধ্যে একটি গরুড় পুরাণে মানবের জন্ম এবং মৃত্যুর সমস্ত রহস্যের বর্ণনা রয়েছে। এবং এ রহস্যগুলির মধ্যে একটি হল হাড় সংগ্রহ করার সঠিক কারণ, যা মৃত্যুর দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ দিন পর্যন্ত করা উচিত। এর অনুযায়ী মৃত্যুর দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ দিন পর্যন্ত হাড় সংগ্রহ করা উচিত, তারপর এসব হাড় 10 দিনের মধ্যে বিসর্জন করা উচিত। আজকের সমাজের অনেক মানুষ এই নিয়মটি পালন করেন, তবে এর পেছনের আসল রহস্যটি শুধুমাত্র কিছু লোক জানেন। গরুড় পুরাণে স্পষ্টভাবে লেখা আছে যে যিনি শিখা আগুন দেন তাকে হাড় সংগ্রহ করতে হবে চতুর্থ দিনে, তবে যারা শিখা আগুন দেননি তাদের হাড় সংগ্রহ করা উচিত দ্বিতীয় বা তৃতীয় দিনে। ধর্মশাস্ত্র অনুযায়ী সপ্তাহের 3-4 দিনের মধ্যে হাড় সংগ্রহ করা উচিত, কারণ সপ্তাহের সময় মন্ত্র উচ্চারণের মাধ্যমে হাড়ে আকাশ এবং তেজ উপাদানের একত্রিত শক্তি থাকে। এর প্রভাব 3-4 দিন পর কমতে শুরু করে, যার ফলে হাড়ের চারপাশে গঠিত সুরক্ষা আবরণ ক্ষমতা হ্রাস পেতে থাকে। এমন পরিস্থিতিতে অশুভ শক্তি বা ভূত আত্মারা যারা শ্মশান ঘাটে ঘুরে বেড়ায় হাড়ে দখল করে জীবকে কষ্ট দিতে পারে। এটি সম্ভব যে এসব অশুভ শক্তি মৃত ব্যক্তির পরিবারের সদস্যদেরও কষ্ট দিতে চেষ্টা করতে পারে। তাই এই পরিস্থিতি তৈরি হওয়ার আগে হাড়গুলো শ্মশান থেকে সরিয়ে ফেলা হয়। মানুষেরা মনে করে যে যিনি শিখা আগুন দিয়েছেন তাকে শ্মশান বা অন্য অশুদ্ধ স্থানে যেতে নেই, কারণ সেখানে অশুভ শক্তি তাকে ক্ষতি করতে পারে। এজন্য আপনি দেখবেন যে মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা শিখার আগুন শান্ত হয়ে যাওয়ার পর হাড় এবং ছাই নিয়ে বাড়ি ফিরে যান, যা বাস্তবিক দৃষ্টিকোণ থেকে সঠিকও মনে হয়। এখন হাড় সংগ্রহ করার আগে এটি জানা জরুরি যে যেখানে তাকে আগুন দেওয়া হয়েছিল সেখানে হাড় আনতে যাওয়ার আগে অবশ্যই পবিত্র পূজা করা উচিত। হাড় সংগ্রহ করে তা মাটির পাত্রে রেখে সাদা কাপড় দিয়ে ঢেকে গঙ্গা ঘাটে নিয়ে যেতে হবে। তারপর হাড়গুলো দুধ ও জল দিয়ে ধুয়ে চন্দন মাখিয়ে গঙ্গা জলে বিসর্জন করতে হবে। গরুড় পুরাণে লেখা আছে যে যদি মৃত ব্যক্তির হাড় 10 দিনের মধ্যে গঙ্গায় বিসর্জিত হয়ে যায় তবে তার ব্রহ্মলোক থেকে পুনরাগমন হয় না। গঙ্গাজলে মানবের হাড় যতক্ষণ পর্যন্ত থাকে ততক্ষণ পর্যন্ত সে স্বর্গলোকেই বিরাজমান থাকে। আরও একটি বিষয় মনে রাখা উচিত, যেদিন শবদাহ করা হয়েছে সেই দিন থেকে পরবর্তী 1-3 দিন পর্যন্ত যতক্ষণ না আত্মার উদ্দেশ্যে শ্রাদ্ধ এবং পিণ্ডদান কাজ সম্পূর্ণ হয় ততদিন বাড়িতে পবিত্রতার পরিবেশ বজায় রাখা উচিত। মূলত যিনি শিখা আগুন দিয়েছেন তাকে এই শোককালীন সময়ে বাড়িতে পূজা বা অন্য কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করা উচিত নয়। এছাড়া বাড়ির সকল সদস্যকে শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকতে হবে। এই সময় মৃত ব্যক্তিকে তার পছন্দের খাবার এবং জল প্রতিদিন পিপল গাছের নিচে মাটির পাত্রে পূর্ণ 1-3 দিন ধরে দিতে হবে। এছাড়াও এটি বলা হয়েছে যে মৃত্যুর দিন থেকে 1-0 দিন পর্যন্ত কোনো যোগ্য ব্রাহ্মণকে গরুড় পুরাণ শোনাতে হবে এবং এই পাঠ সেই স্থানে করা উচিত যেখানে শেষবার মৃত ব্যক্তির দেহ রাখা হয়েছিল। ধর্মশাস্ত্র অনুযায়ী যদি কোনো কারণে হাড় বিসর্জন 1-0 দিনের মধ্যে না হয় তবে হাড় বিসর্জন তীর্থ শ্রাদ্ধ পূর্ণ হওয়ার পরেই করা উচিত। এখন আমরা জানব কেন গঙ্গার মতো পবিত্র নদীতে হাড় বিসর্জন করা হয়। মা গঙ্গা সম্পর্কে অনেক পৌরাণিক কাহিনী প্রচলিত রয়েছে। এর মধ্যে একটি গল্প হয়তো আপনি জানেন, এবং যদি না জানেন তবে চলুন জানি। এই পৌরাণিক কাহিনীর অনুযায়ী রাজা শান্তনু এবং মা গঙ্গার বিবাহ হয়েছিল। যখন মা গঙ্গার কাছ থেকে রাজা সন্তান পেয়েছিলেন তখন একে একে সমস্ত সন্তানকে মা গঙ্গা গঙ্গা নদীতে প্রবাহিত করে দিয়েছিলেন। রাজা এগুলি দেখে নিঃশব্দ হয়ে গিয়েছিলেন, কিন্তু অষ্টম পুত্রের সময় তিনি প্রশ্ন করেছিলেন কেন তিনি এমন করেছিলেন। তখন মা গঙ্গা উত্তর দিলেন যে সমস্ত শিশুকে তিনি গঙ্গা নদীতে প্রবাহিত করেছিলেন তারা দেবতা ছিলেন যারা শাপের কারণে মর্ত্যলোকে জন্মেছিলেন। তাদের উদ্ধারের জন্য গঙ্গা নদীতে বিসর্জনই একমাত্র উপায় ছিল। এই বিশ্বাস অনুযায়ী হাড়গুলো গঙ্গা নদীতে বিসর্জন করা শুরু হয়েছিল। বিজ্ঞান অনুযায়ী হাড় বিসর্জন নদীতে করলে জল আরও পুষ্টি লাভ করে, মাটির উর্বরতা বৃদ্ধি পায়, যা কৃষির জন্য উপকারী এবং পানির গুণগত মানও উন্নত হয়। তাহলে বন্ধুরা, আশা করি আপনি বুঝতে পেরেছেন কেন ধর্মশাস্ত্র অনুযায়ী হাড় সংগ্রহ 3 দিনের মধ্যে করা উচিত এবং কেন গঙ্গা নদীতে হাড় বিসর্জনের এত গুরুত্ব রয়েছে। বন্ধুরা, আজকের জন্য শুধু এতটুকুই। আশা করি আমাদের দেওয়া তথ্য আপনাদের ভালো লেগেছে।
যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে দয়া করে এটি লাইক এবং শেয়ার করুন। যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তবে দয়া করে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে সাথী বন্ধুরা আগামী ভিডিওতে একটি নতুন শিক্ষার সাথে। ততদিন পর্যন্ত ভালো থাকুন এবং সর্বদা হাসিখুশি থাকুন। আর হ্যাঁ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। জয় শ্রী রাধে কৃষ্ণ।